বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক যুগ্ম সম্পাদক মফিজুর রহমান আশিক তার নিজের বাড়ি বাঁশখালীর নেজ্জি আগমন উপলক্ষে এলাকার মানুষের লয় ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময় করেন। বাঁশখালী উপজেলা পরিষদ চত্বরত বিএনপি অঙ্গ সংগঠন এবং সহযোগী সংগঠনের নেতাকর্মীদের লয় ঈদ শুভেচ্ছা বিনিময় করছি মফিজুর রহমান আশিক। এই সময় বাঁশখালীর বিভিন্ন ইউনিয়ন বিএনপি অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং সাধারণ মানুষজন উপস্থিত হয়ে তারা ফুল দিয়ে বরণ করিল। ঈদ শুভেচ্ছা বিনিময় কালে মফিজুর রহমান আশিক বাঁশখালীর নানান সমস্যার হতা তুলি ধরিয়ে এলাকার অবকাঠামোগত উন্নয়ন সহ আরও নানান বিষয় উল্লেখ করে বক্তব্য প্রদান করে। এই সময় তিনি বাঁশখালী নাজি পর্যটন শিল্পর প্রসারের আগ্রহ প্রকাশ করছে, সাথে এটা আধুনিক এবং উন্নত মানের চিকিৎসালয়, হাসপাতাল এবং শিক্ষা প্রতিষ্ঠানের প্রয়োজনীয়তা উল্লেখ করে বক্তব্য প্রদান করে। সমুদ্রের যৌথ সম্মিলনে আমাদের এই বাঁশখালী, কিন্তু আমরা এই বাঁশখালীকে চাইলে পৃথিবীর অন্যতম একটা সুন্দর এলাকা হিসেবে প্রতিষ্ঠিত করতে পারি। এখানে ট্যুরিজম ডেভেলপ করার যথেষ্ট সুযোগ রয়েছে। পাহাড়েও ট্যুরিজম করা যায়, পশ্চিম পাশে সমুদ্র আছে, সৈকতগুলোকে উন্নত মানের করে ট্যুরিজম করা যায়, ফলে আমার বাঁশখালীর ছেলেদের কর্মসংস্থান অনেক হারে বৃদ্ধি হবে। আমি আমার এই সংগ্রামে বাঁশখালীর তরুণদেরকে এগিয়ে আসার আহ্বান জানাই, কারণ তারুণ্য এমন একটা শক্তি যা কোনো বাধা মানে না। পৃথিবীতে কোনো বাধা তারা মানে না। সকল মিথ্যা, মৃত্যু, সকল অপবাদ, সকল চাপাবাদিকে উঠতে ধরে সব কিছুকে দুপায়ে ঠেলে দিয়ে এই তরুণরা সামনে গিয়ে যায়। আমরা তারুণ্যের বিজয় দেখেছি 1971 সালে, আমরা তারুণ্যের বিজয় দেখেছি 1991 সালে, আমরা তারুণ্যের চূড়ান্ত বিজয় দেখেছি 2024-এর জুলাইয়ের গণঅভ্যুত্থানে। বাঁশখালী মানুষের যে কোনো সমস্যা সমাধানে আপনারা এগিয়ে যাবেন। আর কোনো হানাহানি, বিভেদ, কোনো গ্রুপিং নয়, সবাই একতাবদ্ধ হয়ে বাঁশখালীর উন্নয়নে কাজ করবেন। এটা আমার দৃঢ় বিশ্বাস। C+ TV, চট্টগ্রাম।